ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রাশিয়ার। ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা বদলা নিতেই কিন্তু এই হামলা রাশিয়ার, এমনটাই জানা যাচ্ছে। এবং 40টি মিসাইল ছোড়া হয় আর ড্রোন ছোড়া হয় 400টি, এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর। এবং মৃত্যু হয়েছে এই ঘটনায় 6 জনের, আহত একাধিক। ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রাশিয়ার। কিয়েভের স্পাইডার ওয়েভ হামলার জবাব রাশিয়ার। ছোড়া হলো 400টি ড্রোন, 40টি মিসাইল। মৃত্যু 6 জন এবং আহত হয়েছেন একাধিক। কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে সূত্রের খবর। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রাশিয়ার, যুদ্ধবিরতির আগে আবারও হামলা। দেখো, ইউক্রেনে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এর আগে আমরা দেখেছিলাম রাশিয়াতে যে স্পাইডার হামলা চালিয়েছিল, তাতে কিন্তু রাশিয়ার একাধিক বিমান কিন্তু ধ্বংস হয়েছিল। প্রায় 40টির কাছাকাছি যুদ্ধ বিমান প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় ইউক্রেন। এবং তার পাশাপাশি কিন্তু রাশিয়া কিন্তু ছেড়ে দেবে না, সেটা কিন্তু আগে থেকেই বলে রেখেছিল। এবং সেখানে বিশ্ববাসীর কাছে কিন্তু বারবার করে বলছিল রাশিয়া যে এই যে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে ইউক্রেনের পক্ষ থেকে, এবং তার কিন্তু বদলা কিন্তু তারা নেবেন। এবং গতকালই আমরা দেখেছি যে প্রায় 40টির কাছাকাছি কিন্তু মিসাইল এবং প্রায় 400টির কাছাকাছি ড্রোন হামলা চালালো রাশিয়া। এবং সেই হামলা চালানোর পরেই আমরা দেখতে পেলাম যে ইউক্রেনের একাধিক জায়গায় কিন্তু সেই ধ্বংসলীলা চালিয়েছে রাশিয়া। এবং তাতে কিন্তু বহু মানুষ কিন্তু সেখানে হতাহত হয়েছে। এবং যেটা খবর পাওয়া গিয়েছে যে প্রাথমিকভাবে 5 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ কিন্তু ধ্বংসাবশেষের নিচে কিন্তু চাপা পড়ে রয়েছেন। এবং ইতিমধ্যে আহতের সংখ্যা প্রায় 50 ছাড়িয়েছে, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং তার পাশাপাশি 5 জনের মৃত্যু হয়েছে, 3 জন দমকল কর্মী এবং এছাড়াও কিন্তু 2 জন নাগরিক। এবং এছাড়াও বহু সেনার কিন্তু আক্রান্ত হয়েছে এই অর্থাৎ এই ধ্বংসলীলার কারণে। এবং এই 40টি যে মিসাইল ছোড়া হয়েছে এবং ব্যালিস্টিক মিসাইল, এবং এছাড়াও কিন্তু আমরা যেটা জানতে পারছি MiG-29 দিয়ে কিন্তু সেই যুদ্ধ চালিয়েছেন রাশিয়া। এবং তার পাশাপাশি যে 400টি ড্রোন, সেই ড্রোন কিন্তু একাধিক জায়গায় কিন্তু আছড়ে পড়েছে এবং তার প্রতিহত করারও চেষ্টা করেছেন ইউক্রেন। এবং বেশ কয়েকটি ড্রোন কিন্তু তারা মাঝ আকাশেই ধ্বংস করতে পারলেও কিন্তু পুরো সেটা সম্ভব হয়নি। এবং বিভিন্ন শহরে কিন্তু তারা হামলা চালিয়েছে এবং এতে যেমন নাকি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এই অপারেশন কিন্তু তারা বন্ধ করবেন না, এমনটাও কিন্তু হুমকি দিয়ে রেখেছেন রাশিয়া। এবং পাশাপাশি আমেরিকার কথাও যদি তোমাকে বলা হয় যে আমেরিকার একটা সাপোর্ট ছিল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি এলেন মাস্ক, সেই এলেন মাস্ককে কিন্তু রাশিয়া বলেছেন যে দরকার হলে এলেন মাস্ককে কিন্তু তাদের দেশে নিরাপত্তা দিয়ে রাখার ব্যবস্থাও করবেন রাশিয়া, এমনটাও কিন্তু বারবার করে বলা হয়েছে। এবং যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইউক্রেন কিন্তু বারবার করে কিন্তু বলছেন যে এই যুদ্ধ থামানোর কথা বলছেন। এবং জেলেনস্কি কিন্তু বিশ্ববাসীর কাছে আবেদন করেছেন এবং বিভিন্ন দেশের কাছে আবেদন করেছেন রাশিয়াকে এই যুদ্ধ বন্ধ করতে বলা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্ববাসী কিন্তু এখনও পর্যন্ত, অর্থাৎ বিশ্বের যে বিভিন্ন দেশগুলো রয়েছে, এবং তারা কিন্তু কেউ ইউক্রেনের পাশে এই মুহূর্তে নেই। যেটা আমরা দেখেছিলাম যে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় কিন্তু পাকিস্তানের থেকেও কিন্তু হাত তুলে নিয়েছিলেন বেশ কয়েকজন এবং কয়েকটি দেশ, এবং যে দেশগুলো পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল তারাও কিন্তু হাত তুলেছেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে একই পরিস্থিতি, যারা ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছিল তারাও কিন্তু এই মুহূর্তে অনেকটা হাত তুলে নিয়েছেন। আমরা দেখেছিলাম যে ব্রিটেন কিন্তু দাবি করেছিল যে ইউক্রেনকে বেশ কয়েকটি অর্থাৎ প্রায় 1000-এর কাছাকাছি কিন্তু তারা ড্রোন সাহায্য করবেন, কিন্তু এই মুহূর্তে সেটাও কিন্তু বিষবাও জলে। যেভাবে ওরা হামলা চালিয়েছে, অর্থাৎ ইউক্রেন প্রথম দিকে যেভাবে রাশিয়ার উপরে যুদ্ধবিমানের উপরে হামলা চালিয়েছে, এবং তারপর থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং গতকাল আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু রাশিয়া কিন্তু মিসাইল হানা চালিয়েছে, এবং সেই মিসাইল হানাতে কিন্তু ইউক্রেনের একাধিক জেলা, অর্থাৎ একাধিক শহর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা মিসাইল আক্রমণ চালিয়েছেন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু প্রচুর হয়েছে, এবং সেখানে দমকল আধিকারিকদের দেখা গিয়েছে যে তারা উদ্ধার কার্যে নেমেছে, এবং উদ্ধার কার্য পাশাপাশি কিন্তু বহু মানুষকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং ইউক্রেনের যে সমস্ত হসপিটালগুলো রয়েছে তাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বহু মানুষকে ভর্তি করতে হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু যে উদ্ধার কার্য চলছে, সেই উদ্ধার কার্যের তলায় কিন্তু অনেকেই ওই ধ্বংসলীলার মাঝে কিন্তু প্রচুর মানুষ পড়েছে, এবং তাদেরকে কিন্তু উদ্ধার করার যে কাজ,
কাজ, সেটা কিন্তু ইউক্রেনের দমকল আধিকারিক এবং আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট তা কিন্তু উদ্ধার চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি একটা আতঙ্ক তৈরি হয়েছে ইউক্রেন জুড়ে, যেভাবে রাশিয়া মিসাইল হানা চালাচ্ছেন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে একাধিক শহরের উপরে যেভাবে ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ছে, এবং তাতে কিন্তু সাধারণ মানুষও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং সেখানে দেখা গিয়েছে যে দাও দাও করে জ্বলছে আগুন, এবং একাধিক বহুতল যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের উপরেও কিন্তু আছড়ে পড়েছে মিসাইল, এবং সেই বিল্ডিংগুলোও কিন্তু ভেঙে পড়েছে। অর্থাৎ মোটের উপরে কিন্তু রাশিয়ার যে আক্রমণ সেটা কিন্তু থেমে থাকবে না, এমনটা কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। যে তারা যেভাবে হামলা চালিয়েছে, চোরাগুপ্তা হামলা চালিয়েছিল, এবং রাশিয়ার যে বিমান ঘাঁটি, এবং সেই বিমান ঘাঁটিতে প্রায় 40টির মতো যুদ্ধ বিমান কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছিল। ইউক্রেনের তৈরি থেকে আসা যে সমস্ত ড্রোনগুলো রয়েছে একেবারে বিমান ঘাঁটির ঠিক পাশেই সেগুলো কিন্তু ট্র্যাকে করে নিয়ে আসা হয়েছিল, এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই বিমান ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছিল। এবং তার প্রতিবাদ স্বরূপ কিন্তু গতকাল থেকে আমরা দেখেছিলাম রাশিয়া পাল্টা আক্রমণে নেমেছে, এবং পাল্টা আক্রমণে নামার পরে কিন্তু একাধিক জায়গায় তারা আক্রমণ চালিয়েছেন। এবং তার পাশাপাশি যেটা আমরা শুনতে পাচ্ছি যে ইউক্রেনের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতেও কিন্তু আক্রমণ চালিয়েছেন, এবং আক্রমণ চালানোর পাশাপাশি বেশ কয়েকটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। বিশ্বজিৎ, একবার ইউক্রেন হামলা চালাচ্ছে রাশিয়াতে এবং রাশিয়া হামলা চালাচ্ছে ইউক্রেনে, এতে সাধারণ মানুষের তো ক্ষতি হচ্ছে। যুদ্ধ বিরতি কবে হবে? দেখো, যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে 3 বছর ধরে কিন্তু এই যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু জেলেনস্কি হুমকি দিচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু পুতিন বারবার করে বলছেন যে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে তাদের উপরে, এবং তারা যেভাবে জঙ্গি সংগঠন চালাচ্ছে ইউক্রেন এই মুহূর্তে, এবং তা প্রতিহত তারা করবেন। এবং তারা বিভিন্ন সময় কিন্তু জেলেনস্কি বসতে চেয়েছিলেন বৈঠকে, কিন্তু সেই বৈঠকে একবারের জন্য কিন্তু বসা। কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে এই গত কয়েকদিন আগে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে রাশিয়ার সঙ্গে কিন্তু ইউক্রেন বসবে এবং সেখানে শান্তি চুক্তি হবে। কিন্তু কোনো শান্তি চুক্তির আগেই কিন্তু যেভাবে ইউক্রেন রাশিয়ার উপরে এই হামলা চালালো, এবং তাতে কিন্তু রাশিয়া আর কোনোভাবে ইউক্রেনের সঙ্গে এই মুহূর্তে বসবেন না, এবং বিশ্ববাসীর কাছে আবেদন করেছেন রাশিয়া যে তারা তাদের উপরে যেভাবে আক্রমণ চালিয়েছে তারা কিন্তু সেই আক্রমণ প্রতিহত করবেন এবং পাল্টা আক্রমণ তারা করবেন। এবং এই মুহূর্তে শান্তি চুক্তির কোনো রকম কোনো আশা নেই, এবং সেই শান্তি চুক্তি এই মুহূর্তে হবে না। কিন্তু ইউক্রেনকে যারা সাপোর্ট দিচ্ছেন এবং তাদেরকেও এক প্রকার বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে আমেরিকাকে কিন্তু মোটামুটি এক প্রকার অর্থাৎ ট্রাম্পের যে বিরোধী শক্তি রয়েছে এবং তাকে আশ্রয় দেওয়ার কথাও কিন্তু বারবার করে বলছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমেরিকাকেও কিন্তু একটা বার্তা দিয়ে রাখলেন রাশিয়া, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। এই সপ্তাহে রাশিয়াতেও শতাধিক ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল ইউক্রেন। সেই হামলার রাশিয়ার একাধিক যুদ্ধঘাটিরও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছিল। রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী ব্রিজও বিস্ফোরণ ঘটায় ইউক্রেন। এই হামলার জবাব দেওয়ার কথা আগেই জানিয়েছিল রাশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের সময়ও পাল্টা হামলার কথা জানিয়ে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাত থেকে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা রাশিয়ার ড্রোন এবং অতর্কিতে আঘাত হানে বিভিন্ন রকমের মিসাইল। ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রাশিয়ার কিয়েভের স্পাইডার ওয়েব হামলার জবাব রাশিয়ার ছোড়া হলো 400টি ড্রোন ও 40টি মিসাইল। মৃত 5 জন, আহত একাধিক, কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে সূত্রের খবর। অতর্কিতে আঘাত হানে বিভিন্ন রকমের মিসাইল, আর এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিস। তারা জানিয়েছে এই হামলায় কিয়েভে 3 জন দমকল কর্মী এবং আরও কিন্তু 2 জন মারা গিয়েছে। একাধিক বহুতলেও আঘাত এনেছে রাশিয়ার পাঠানো হামলাকারী ড্রোন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই রাশিয়ান অ্যাটাককে 3 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় হামলা বলে চিহ্নিত করেছেন। 3 বছর ধরে এই যুদ্ধ চলছে, থামার নামই নেই এই যুদ্ধ রাশিয়া ইউক্রেনের। একে অপরের দিকে যে হামলা চালাচ্ছে, এর আগে দেখেছিলাম যে ইউক্রেন হামলা চালিয়েছিল রাশিয়াতে এবং রাশিয়া এবার সবচেয়ে হামলা চালালো ইউক্রেনে। কিয়েভের স্পাইডার ওয়েব হামলার জবাব রাশিয়ার। জ্বলছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক ভবন। জ্বলছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে সূত্রের খবর।
এই হামলা নিয়ে ইউক্রেন এয়ারফোর্স জানিয়েছেন রাশিয়া 407টি ড্রোন এবং 6টি ব্যালিস্টিক মিসাইল, 38টির বেশি ক্রুজ মিসাইল এবং একটি অ্যান্টি রেডার মিসাইলের মাধ্যমে হামলা করেছে। এই সপ্তাহেতেই রাশিয়াতেও শতাধিক ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল ইউক্রেন। সেই হামলায় রাশিয়ার একাধিক যুদ্ধঘাটেরও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছিল। রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী ব্রিজেও বিস্ফোরণ ঘটনায় ইউক্রেন এবং এই হামলার জবাব দেওয়ার কথা আগেই জানিয়েছিল রাশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময়ও পাল্টা হামলার কথা জানিয়ে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন বছর ধরে এই যুদ্ধ চলছে। ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রাশিয়ার। কিয়েভে স্পাইডার ওয়েভ হামলার জবাব রাশিয়ার। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্র বাবু, ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রাশিয়ার এবং 3 বছর ধরে এই যুদ্ধ চলছে, থামারই নাম নেই, একে অপরের দিকে হামলা চালিয়ে যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এই যে হামলাটা হলো এখন ইউক্রেনের ওপর, স্পেশালি কিয়েভ আর 2-4টে শহরের ওপরে, আমি কিন্তু এই হামলাকে রাশিয়ার সব থেকে বড় হামলা বলবো না। আমি বলবো এটা প্রিলুড টু সব থেকে বড় হামলা। মানে সব থেকে বড় হামলার আগে একটা প্রিলুড করলো রাশিয়া প্রতিশোধ নেওয়ার জন্যে। তাদের যে 41টা এয়ারক্রাফটকে 4000 কিলোমিটার রাশিয়ার ভেতরে ঢুকে যা ডিস্ট্রয় করা হলো, তার একটা প্রতিশোধ নেওয়া হলো। এটা শুধু প্রতিশোধের একটা প্রথম অংশ। আমি মনে করি এর থেকে অনেক বড় হামলা ইউক্রেনের ওপরে হবে। তার কারণ ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে ধরনের পিস চুক্তি বা সিজ ফায়ার হওয়ার প্রচেষ্টা চলছে, সেখানে রাশিয়া যে পয়েন্টগুলো দিয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু অ্যাজ এ নিউট্রাল অ্যাসেসর হিসাবে আমি মনে করি দে আর কোয়াইট জেনুইন। সেই পয়েন্টগুলো ইউক্রেন মানছে না। তার কারণ হচ্ছে ইউক্রেন এই প্রক্সি যুদ্ধটা করছে কিছু ইউরোপিয়ান নেটো কান্ট্রি আর আমেরিকার হয়ে। ইউক্রেন একা এই যুদ্ধ করছে না রাশিয়ার সঙ্গে। ব্যাপারটা হলো যে রাশিয়া চাইছে যে কোনো রকম ভাবেই যেন নেটো ফোর্স বা ইউরোপিয়ান নেটো কান্ট্রির সৈন্যবাহিনী বা মার্সেনারিজ তারা যেন রাশিয়ার ওয়েস্টার্ন বর্ডারে এসে না পড়ে, তাহলে রাশিয়ার সিকিউরিটি বিঘ্ন হবে ওয়েস্টার্ন দিক থেকে। এদিকে ইউরোপিয়ান যে নেটো কান্ট্রি বা আমেরিকা মনে করছে যে তারা নেটো ফোর্স দিয়ে আর ইউরোপিয়ান কান্ট্রি নেটো দেশগুলোর থেকে সাহায্য দিয়ে ইউক্রেনকে ব্যবহার করবে রাশিয়ার এগেনস্টে অ্যাজ এ বাফার কান্ট্রি। তারা ভয় পাচ্ছে যে ইউক্রেনকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে রাশিয়া চলে আসবে, ইউরোপকে থ্রেটেন করবে ফ্রম দি ইস্টার্ন সাইড, ইউরোপের সিকিউরিটি বিঘ্ন হবে। তাই এটা একটা কমপ্লেক্স জিও পলিটিক্যাল সিচুয়েশন। কিন্তু যেভাবে এই গত কয়েকদিন আগে যেদিন এই আক্রমণটা হয়েছিল রাশিয়ার এয়ারক্রাফট গুলোর ওপরে, সেদিনও যে কনফারেন্সটা হয়েছিল এদের, সেই কনফারেন্সের মধ্যে একটা পয়েন্ট রাশিয়ার দিক থেকে ছিল যে তোমরা যত তাড়াতাড়ি পারো ইলেকশন করো। এখন তারা মনে করে এটা যদি পুরো দীর্ঘ ইতিহাস আমরা নেই, 3 বছর আগে যুদ্ধ শুরু হয়েছিল, সেই ইতিহাসের একটা পোর্শন হচ্ছে যে জেলেনস্কি সরকার, সেই সরকারটা ঠিক মতো ইলেকশন করে হয়নি। জেলেনস্কিকে বসানো হয়েছিল ফ্রম দ্য ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড ফ্রম আমেরিকা। সেখানে তারা পয়েন্ট দিয়েছিল যে নতুন করে ইলেকশন করো, একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার যেখানে আসে। এর সঙ্গে আরো অনেক পয়েন্ট দেওয়া হয়েছিল, তার মধ্যে কোনো পয়েন্টই জেলেনস্কি কিন্তু এগ্রি এখনো পর্যন্ত করেনি। তারা বলছে আমরা এগুলো অ্যানালাইজ করব, যে পয়েন্টগুলো রাশিয়া দিয়েছে অ্যানালাইজ করে তারপর আমরা একটা ডিসিশন নেব। এটা চলবে, এটা এখন শেষ হবে না যতক্ষণ না রাশিয়ার পয়েন্টগুলো ম্যাক্সিমাম পয়েন্ট মেনে নেয় ইউক্রেন।
আমি কোনো সাইট নিয়ে বলছি না, কিন্তু যে কথাগুলো রাশিয়া বলছে সেই কথাগুলোর একটা গুরুত্ব আছে। তার কারণ হচ্ছে নেটো কান্ট্রি রাশিয়ার এগেনস্টে মুভমেন্ট তখনই করেছিল যখন রাশিয়া ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ছিল, একটা বিরাট দেশ ছিল। নেটো দেশগুলো সেই ইউএসএসআর এর বিরুদ্ধে বা ইউএসএসআর কে ভয় পেত যে তারা ইউরোপকে দখল করবে বা ইউরোপের ওপরে তাদের ইনফ্লুয়েন্স আনবে। কিন্তু রাশিয়া তো ভেঙে গেল, ভেঙে গিয়ে সেখানে 15টা দেশ হয়ে গেল। এখন রাশিয়া একটা মাত্র দেশ, তাহলে নেটো কান্ট্রিদের কি ভয় রাশিয়ার থেকে? কেন তারা চাইছে আবার ইউক্রেনকে ব্যবহার করে সেখানে নেটো ফোর্স আনার? তাই এটা আমার অ্যাসেসমেন্ট। হয়তো আমার সঙ্গে অনেকে এগ্রি করবে না, যারা ইউক্রেনকে সাপোর্ট করছে তারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবে না, কিন্তু আমার অ্যাসেসমেন্টে আমি বড় ক্যানভাসে আমার অ্যাসেসমেন্ট দিলাম। রাশিয়া যে পয়েন্টগুলো ইউক্রেনকে দিয়েছে, আমার মনে হয় বেশিরভাগ পয়েন্ট ইউক্রেনের মানা উচিত, আর তবেই একটা যুদ্ধবিরতি হবে। যেভাবে মারা যাচ্ছে কমন লোক, যেভাবে ধ্বংস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেটা বিশ্বের কাছে ঠিক না। একদম। সৌমিত্রবাবু, আপনার কাছে আরেকটি প্রশ্ন। সম্প্রতি ট্রাম্প মাস্কের বিবাদ একবারে সামনে এসেছে এবং কেউ কেউ আমেরিকা থেকে মাস্ককে তাড়িয়ে দেওয়ার দাবিও তুলেছেন। এবার রুশ পার্লামেন্ট সদস্যদের দাবি, দরকার হলে মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে আমেরিকার যে পলিটিক্স, সেটা বোঝা বড় মুশকিল। সেখানে এত ভালো বন্ধু যে ট্রাম্পের সঙ্গে এনার, সেই বন্ধুত্ব হঠাৎ করে মাস্কের সঙ্গে বিবাদ কিভাবে শুরু হয়ে গেল, এ বড় মুশকিল ব্যাপার এদের বলা। কিন্তু রাশিয়া মনে করে যে মাস্ক ইজ ওয়ান অফ দি রিচেস্ট ম্যান অ্যান্ড এ গুড বিজনেসম্যান। তাকে যদি আমাদের দিকে টেনে নিই, শুধু শুধু রাশিয়া আমেরিকার শুধু উইক হবে না, আমেরিকার বহু পলিটিক্যাল সিক্রেট যেটা মাস্কের কাছে আছে, সেই পলিটিক্যাল সিক্রেট গুলো রাশিয়ার আয়ত্তে হবে। তা এটা রাশিয়া একটা ডিপ্লোম্যাটিক মুভ করলো। এটা ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসিতে এই ধরনের ব্যাপার হয়ে থাকে। তার কারণ মাস্ক ট্রাম্পের সম্বন্ধে যা জানে, ট্রাম্পের বিজনেস ডিল বা আমেরিকার পলিটিক্যাল ডিল বা আমেরিকান পলিটিক্যাল যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে যে সিক্রেট গুলো আছে, সেই সিক্রেট গুলো মাস্কের সাহায্যে রাশিয়া পেয়ে যাবে। এটা তো রাশিয়ার একটা চাল। সবই দেশ এইভাবে চেষ্টা করে, সবই বড় বড় দেশ চেষ্টা করে নিজেদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের সম্বন্ধে খবর নেওয়ার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। দরকার পড়লে মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া। ট্রাম্প মাস্ক বিবাদের পর দাবি রাশিয়ার আন্তর্জাতিক বিষয়ক স্টেট ডুমা কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং কমিউনিস্ট পার্টির ডেপুটি দিমিত্রি নভিকতের। দিন কয়েক আগেই রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এতে বেশ ক্ষতি হয়েছিল রাশিয়ার, আর সেই হামলার পরও একেবারে শান্তি আলোচনায় বসেছিল দুই পক্ষ। ইউক্রেনের 600 সেনার মৃতদেহ ফেরাতে সম্মত হয়েছিল রাশিয়া, তবে ড্রোন হামলার জবাব যে তারা দেবে তা স্পষ্ট করে দিয়েছিল রাশিয়া। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময়ও এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন রুশ সর্বাধিনায়ক ভ্লাদিমির পুতিন। সেই মতো কিয়েভের স্পাইডারওয়েভ হামলার জবাবে ইউক্রেনে ব্যাপক হামলা চালালো রাশিয়া এবং ইউক্রেন জুড়ে 400টিরও বেশি ড্রোন এবং 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনে সবচেয়ে বড় হামলা রাশিয়ার ছোড়া হলো 400টি ড্রোন ও 40টি মিসাইল এবং এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একাধিক। কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে সূত্রের খবর। রাশিয়ার এই হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক পোস্টে বলেন যে আজ আমাদের দেশের বিভিন্ন অঞ্চল ও শহরে সারাদিন উদ্ধার ও জরুরি অভিযান অব্যাহত ছিল। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুবাবু, ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রাশিয়ার এবং 3 বছর ধরে এই যুদ্ধ চলছে, এখনো থামার নাম নেই। হামলা চালাচ্ছে ইউক্রেন, কখনো কখনো হামলা চালাচ্ছে রাশিয়া, এবং সাধারণ মানুষের তো এতে অনেক ক্ষতি হচ্ছে। একদম, আমরা ইতিমধ্যে দেখেছি ইউক্রেন রাশিয়ার প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার ভেতরে ঢুকে সাইবেরিয়া অঞ্চলে এবং আর্কটিক রাশিয়া অঞ্চলে
যেরকম ভাবে 4টে রাশিয়া স্ট্র্যাটেজিক এয়ারবেস উড়িয়ে দিল এবং 40টা প্রায় এয়ারক্রাফট ক্যারিয়ার একবারে শেষ করে দেওয়া হলো। সেই জায়গা দেখতে গেলে নিশ্চিতভাবে আমরা আশাই করছিলাম যে এটার একটা প্রত্যাঘাত হবে, বাট ন্যাচারাল রাশিয়া সেটা গত রাত থেকে এটা শুরু করেছে এবং শুধু কিভে না, কিভের আশেপাশে বিভিন্ন জায়গায় যে গোলাবর্ষণ হচ্ছে, মিসাইল অ্যাটাক চলছে এবং তাদের কমপ্লিট এয়ার ডিফেন্স কিভ এবং কিভের আশেপাশে যে এলাকা সেটা কমপ্লিটলি বিধ্বস্ত করে দিয়েছে রাশিয়ান মিসাইলে। এইটা দেখুন, রাশিয়াকে আঘাত করলে তো প্রত্যাঘাত হবে, কিন্তু আর একটা কথা জানতে হবে, ইউক্রেনের পেছনে 32টা দেশ আছে, ন্যাটোর 32টা দেশ, এবং সবচেয়ে বড় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একভাবে ইউক্রেনের পেছনে দাঁড়িয়ে আছে। সে জেলেনস্কি অথবা ট্রাম্পের সঙ্গে যেসব জিনিস আমরা গণমাধ্যমে দেখি সেটা আলাদা ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কমপ্লিট সাপোর্ট ইউক্রেনকে দিচ্ছে। সেই জায়গা দেখতে গেলে কিরম ভাবে আবহাওয়া কোন দিকে ঘোরে এটা নিশ্চিতভাবে সময়ের অপেক্ষা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। 3 বছর ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এ যাবৎকালে ইউক্রেনের ওপর রাশিয়ার সবচেয়ে বড় হামলা এটি। কিয়েভ, লভিভ এবং সুমি সহ ইউক্রেনের 9টি অঞ্চলে আক্রান্ত এবং রুশ হামলায় আক্রান্ত তারা, এবং একাধিক বাড়ি ভেঙে গিয়েছে এবং এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে রয়েছে অনেকে, এমনটাই সূত্রের খবর। জ্বলছে ইউক্রেনের রাজধানী কিয়েভ।